নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিশাল নার্সারি থেকে আরও একটি নতুন ভিডিও। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখানো হবে আপনাদেরকে আপনাদের বাড়িতে বসানো একটি আম গাছের চারা, যেটির মধ্যে আমাদের পাতাও বের হচ্ছে না এবং কি সেই গাছটির মধ্যে কুড়িও ফুটছে না, গাছটির মধ্যে ফলও ধরছে না। সেই অনুযায়ী গাছটির মধ্যে আমাদের কি করলে খুব পরিমাণে ফলও ধরবে, গাছটিও বড় হবে। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, দেখলে আশা করি আপনারাও এই ধরনের কলম করে গাছটিকে খুব সুন্দরভাবে তুলতে পারবেন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। আর প্রিয় দর্শক বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনারা কোথাও পাবেন না, একমাত্র আমার চ্যানেলেই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলি আপনারা খুব সহজেই দেখতে পান। তো সবার প্রথম আমরা এই কলমটি করার ক্ষেত্রে বেছে নিয়েছি একটি ধারালো ছুরি এবং এর সাথে সাথে আমরা কয়েকটি বীজের চারা বেছে নিয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চারাগুলির বয়স হলো মাত্র 20 দিন। আপনারাও এই কলমটি করার ক্ষেত্রে এই ধরনের চারাগুলি ব্যবহার করবেন। এরপর প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের মাটিতে বসে থাকা ফলের গাছটির মধ্যে আমরা কলম করব। সেই অনুযায়ী আমরা আমাদের কলম করা জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে নেব এবং কি পরিষ্কার হয়ে গেলে আমাদের গাছটির গোড়া থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে আমরা ঠিক 1 থেকে 1.5 ইঞ্চির কাট লাগাবো, ঠিক এইভাবে। এবং কি আমাদের কাট লাগানোর নিচের ছালটি আমরা হাফ পরিমাণে কাটিং করে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে আমরা আমাদের গাছটির চারিপাশে কাটিং করে নেব। আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকবেন যাতে ভিডিওটি দেখে আপনারা চাইলেও আপনাদের বাড়িতে থাকা এই ধরনের গাছগুলিকে কলম করে খুব সহজে একটি ভালো গাছে পরিণত করতে পারবেন। আর প্রিয় দর্শক বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে যাবেন, যাতে এর পরবর্তীকালে ভিডিওগুলি আপনাদের ফোনে খুব সহজেই পৌঁছে যায় এবং কি আপনারা খুব সহজেই দেখতে পান। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের গাছটির মধ্যে আমরা চারপাশে 4টি কাট লাগিয়ে নিয়েছি এই ধরনের, এবং এর সাথে সাথেই আমরা আমাদের বীজের চারা গাছগুলির মধ্যে কাট লাগাবো। প্রথমে আমরা আমাদের গাছটিকে নিচে নামিয়ে দেখে নেব কোন জায়গায় কাট লাগালে আমাদের গাছটি কলম করাটি সফল হবে। তো আমরা ঠিক এই জায়গাতে কলম কাট লাগিয়ে নিয়েছি এবং আমাদের বীজের চারা গাছটির মধ্যেও আমরা একইভাবে কাট লাগাবো। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এক সাইড 1 থেকে 1.5 ইঞ্চি কেটে নিয়েছি এবং তার উল্টো সাইডে হালকা পরিমাণে ছালটুকু শুধু উঠিয়ে নেব। এরপর আমরা আমাদের গাছটির কাটিং করার জায়গাতে আমরা গাছটিকে বসিয়ে ভালোভাবে দেখে নেব যাতে আমাদের দুই দিকে কাটিং করাটা ভালোভাবে হয়েছে কি না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও বলতে চাই, আপনারা এই কাটিং করার সময় ধারালো একটি অস্ত্র ব্যবহার করবেন এবং কি কাটিংগুলো যেন আপনাদের খুব সুন্দর হয়। এই কলম করার ক্ষেত্রে কাটিং আপনারা যত সুন্দর করবেন আপনাদের কলমটিও তত তাড়াতাড়ি সফল হবে। এইভাবেই আমরা আমাদের গাছটির চারপাশে 4টে বীজের চারা গাছ জয়েন লাগিয়ে দেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাটিং করা কাজটি সফল হয়েছে। এরপর আমরা একটি গ্রাফটিং পলিথিন দিয়ে আমরা ভালোভাবে টাইট করে বেঁধে নেব। এবং কি আমরা বলতে পারি এই ধরনের কলম করা গাছগুলিতে আমরা আমাদের পলিথিনটি দিয়ে বাঁধার সময় আমরা যথেষ্ট চাপ দিয়ে যেন বাঁধন দিই। আরও প্রিয় দর্শক বন্ধুরা, আমরা বলতে পারি যে কোনো গাছের নিচের অংশ একটি হয়, কিন্তু এখন আমাদের গাছটি তৈরি করার পর এখন আমাদের এই গাছটির 5টি নিচের অংশ হয়ে গেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাই ভেবে দেখুন একটি গাছের একটি নিচের অংশই এত সুন্দর সেই গাছগুলি হয় এবং আমাদের এই গাছটির এখন নিচের অংশ 5টি হয়ে গেছে। তো আমাদের এই 5টি নিচের অংশের কারণ আমাদের এই গাছটিতে কী পরিমাণে উপর দিকে খাবার ঠেলবে এবং কি এই গাছটিতে এখন আমাদের কি উন্নতি হতে পারে। তো আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
এরপর প্রিয় দর্শক বন্ধুরা আমাদের কলম করা হয়ে গেছে। এখন আমাদের বীজের চারা গাছের গোড়াগুলি যাতে উপরে উঠে না থাকে তার কারণ আমরা মাটি ব্যবহার করব এবং কি আমাদের বীজের চারা গাছের গোড়াগুলি ভালোভাবে মাটি দিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে এর মধ্যে শিকড় বের হলে যাতে মাটিতে প্রবেশ করতে পারে। প্রিয় দর্শক বন্ধুরা, এই হলো আমার কলম করার ভিডিও এবং কি এই গাছটির কি রেজাল্ট আপনাদেরকে 6 মাস পর আপনাদেরকে দেখানো হবে। সবাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আর পরবর্তীকালের ভিডিওগুলি আপনাদের ফোনে খুব সহজে পৌঁছে যায় এবং কি আপনারা খুব সহজেই দেখতে পান। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।